জয় ত্রিপুরা আমাদের ক্যান্ডিডেট এবং শ্রী শঙ্কর চক্রবর্তী, শ্রী বিপ্লব চাকমা মণ্ডল প্রেসিডেন্ট এবং বিশাল সংখ্যায় এখানে আমার মা বোনেরা, ভাইয়েরা, মেয়েরা, ছেলেরা এবং সমস্ত লেভেলের যারা আমাদের কার্যকর্তাগণ আছেন বিভিন্ন স্তরের এবং এলাকাবাসীর থেকে শুরু করে এখানে শুধু চামুন্ডি ভোটাররা এখানে উপস্থিত আছেন, যেটা আমার পূর্ববর্তী বক্তা বললেন। আর মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে 5 বছর এই মাথাকে কিন্তু মানুষ আপনারা একটা সুযোগ দিয়েছিলেন। সুযোগ তো দিয়েছেন, আপনাদের এলাকা থেকেও এমন এক ব্যক্তিকে আপনারা ক্যান্ডিডেট বানিয়ে তাকে পাঠিয়েছেন সেই কুমরুঙে, কিন্তু তার কথাবার্তা আপনারা শুনেছেন তো কিভাবে কথা বলে? এইভাবে কোনো ক্যান্ডিডেট হতে পারে? তো ভারতীয় জনতা পার্টির আমরা যে ক্যান্ডিডেট আমরা ঠিক করেছি যে ইসমাইল জয় ত্রিপুরা, আপনারা দেখলেই বুঝবেন এটা সুশিক্ষিত ভদ্র ভারতীয় জনতা পার্টি এরকমই হয়। এই ধরনের হিংস্র লোকদের ভারতীয় জনতা পার্টিতে এদের সুযোগ দেওয়া হয়েছিল, সেখান থেকে আবার পালিয়ে আরেকজন। কারণ ম্যান ইজ নোন বাই ইটস কম্পেনিয়ন। ভালো লাগবে না ভারতীয় জনতা পার্টিতে এসে, মজা পাবে না, কারণ লুট করা যায় না ভারতীয় জনতা পার্টিতে। তো এর জন্য ওই মোথাতে গেছেন। বন্ধুগণ, আপনারা শান্তি চান কি শান্তি চান? এই মথার আমি একটা নাম দিয়েছি, কি নাম জানেন তো? মারপিট পার্টি, ত্রিপুরা মারপিট পার্টি। আর যত মিথ্যা আছে মানুষকে ভুল বোঝানোর সব কারিগরি ব্যবস্থা ওনাদের আছে। আরেকটা নাম আপনি বলতে পারেন ত্রিপুরা মিথ্যাবাদী পার্টি। বন্ধুগণ, 28টার আমরা যখন ডিসিশন নিলাম, আমরা ভারতীয় জনতা পার্টি এডিসির মধ্যে আমরা কিন্তু অপোজিশনে আছি, আমরা কিন্তু কোনো অ্যালায়েন্স নেই। তা আমাদের অপোজিশন যেহেতু আছে, আমরা তো ইলেকশন লড়বই। আমরা হাত বাড়াইনি তাদের দিকে, কিন্তু ওনাদের নেতৃত্ব দিল্লিতে একবার ওই ঘর তখন ফ্রাস্ট্রেশন এসে যখন বেরিয়ে আসলেন যে না, রাজি না, তখন কি বলছেন? মে ত্রিপুরা সে গলিয়ে নো কম্প্রোমাইজ। কি বলছে? মিথ্যা কথা। মানে কি বলবো, সামনে এসে বলেন 100% মুখ্যমন্ত্রী জি मैं आपके साथ हूँ, हम लोग आपके साथ हैं। বাইরে গিয়ে বলে আর কেউ বলবে। আমি বললাম পলিটিক্স এরকম বলতে হয়, আপনি তো পলিটিশিয়ান না। আমি বললাম আচ্ছা, যখন পলিটিক্স শুরু করলাম তখন মুখ্যমন্ত্রী খারাপ, যখন পলিটিক্স শুরু করলাম তখন বলছে মুখ্যমন্ত্রী খারাপ। এখানে আরেকটা মজার বিষয়, शंभू अच्छा है, शंभू बीजेपी में अच्छा लोग भी है। शंभू अच्छा है, रतन लाल नाथ अच्छा है, प्रणजीत अच्छा है। এখন শম্ভুকে যদি বলে আচ্ছা হয়, তো পরের দিন তো শম্ভু বলবে না ওনাগুলো আমাকে তো খারাপ বলে না। অর্থাৎ কিভাবে আইসোলেট করবে এই টেকনিকগুলো কিন্তু দারুণ জানে। কিন্তু সব এই ধরনের মাধ্যমে মানুষকে খানিকক্ষণের জন্য বোকা বানানো যায়, পার্মানেন্ট বোকা বানানো যায় না। আমি বন্ধুগণ আবার আরেকটা নতুন জিনিস শুরু করেছে। কি বলছে? এডিসির নাকি ত্রিপুরা সরকার নিয়ে যাচ্ছে। কারোর ক্ষমতা আছে এডিসির 1 ইঞ্চি নিয়ে যাওয়ার? কারোর ক্ষমতা আছে? কোন অফিসার পারবে? কিন্তু মিথ্যা করে মানুষকে বোকা বানানো। কালকে আপনারা দেখেছেন যে একটা ঘোষণা দিয়েছে। কি ঘোষণা? যে নতুন একটা কাউন্সিল করবে। আপনারা শুনেছেন মিজো কাউন্সিল কি করবেন ওনারা? হবে, এটা সম্ভব হবে। এবং ওখানকার একজনকে নাকি কি করবেন, ওনাকে নমিনেটেড এডিসির মধ্যে নমিনেটেড সদস্য করে পারবে। ত্রিপুরা সরকার ছাড়া এটা পারবে। আবার মানুষকে বোকা বানানোর যত রকমের ষড়যন্ত্র আছে সেইগুলি করছে। এর জন্য আমি নাম দিয়েছি যে ত্রিপুরা মিথ্যা পার্টি।
মানুষ বুঝে গেছে, গেছে দিল্লি সুপ্রিম কোর্টে মানুষকে বোকা বানানোর জন্য কি বলছে যে বিসি করতে চায় না, ত্রিপুরা সরকার বিসি করতে চায় না, সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টে যাওয়ার আগে ওনারা 123টা বিসি অলরেডি ঘোষণা করে দিয়েছে। 123টা যখন ঘোষণা করলো, আমরা জিজ্ঞেস করলাম কাকে বলে আপনারা 123টা ঘোষণা করবেন, বলে না ও করা যায়, নোটিফিকেশনও বের করে দিল। আমরা বললাম এ হয় না। যখন সুপ্রিম কোর্টে গিয়ে কেস করলো তখন কি বললো, ওনাদের যে অ্যাডভোকেট, আর সে অ্যাডভোকেটের এই অর্ডিনারি অ্যাডভোকেট না, কিন্তু বহু, আবার বলছে আমরা গরিব পার্টি, প্রচুর টাকা লুট হয়েছে, এরকম বড় বড় অ্যাডভোকেটকে রেখেছে ওখানে। ওই অ্যাডভোকেট দমক দিয়ে বললেন যদি এই কেস এখানে সুপ্রিম কোর্টে সেটাকে যদি অ্যাকসেপ্ট করতে হয় তাড়াতাড়ি গিয়ে 123টা যে আপনারা করেছেন এটাকে উইথড্র করুন। আর দেরি নাই, এসে উইথড্র করলো। মানুষকে কিভাবে বোকা বানানো যায়, গেছে লম্ফজম্প করে। আপনারা সবাই জানেন বিশ্রামগঞ্জে ওখানে নগর পঞ্চায়েত রয়েছে, নগর পঞ্চায়েতের কোন অফিসারের ঘাড়ে কটা মাথা যে নগর পঞ্চায়েত ছাড়া এখানে বিসির অংশ নিয়ে নেবে, ক্ষমতা আছে কারো? কিন্তু বলবে আমাদের লোক আমাদের অংশ নিয়ে যাচ্ছে, ভুল বোঝানোর চেষ্টা করছে, অমরপুরের অংশ নিয়ে যাচ্ছে, এইসব একটা ভুল বার্তা। আমি আপনাদের বলছি, আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন বা আমাদের সরকার এবং যে কেউ আসুক, কারোর ক্ষমতা নেই এডিসির 1 ইঞ্চি জায়গা সেটাকে সরকার বা অন্য জায়গায় নিয়ে যাওয়া। এখন তো আরেকটা মজার জিনিস কি করছে, 28টা যখন, আমি আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, আমরা যে এইবার 28টা আমরা ভারতীয় জনতা পার্টি লড়াই করছি একা, আপনারা খুশি? আর এইভাবে খুশি? এই খুশিতে তারা দুঃখী, কারণ ব্ল্যাকমেল করতে পারছে না। ওই যেটা বললো বিভিন্ন জায়গার থেকে লোক এনেছে এখানে জমায়েত করে, শুধু এখানে না, বিভিন্ন জায়গায় কথা বলে একটা, করে আর একটা, কি বলছে থামসা। আর কিসের থামসা? কিছুদিন আগে আপনারা জানেন আমাদের যে মজিদে বর্মা ক্যান্ডিডেট হয়েছে, তার মাথা ফাটিয়ে দিয়েছে। আমি ওর বাড়িতে পরশুদিন গিয়েছিলাম, যাওয়ার পরে ওর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আমি কথাবার্তা বললাম, পরামর্শ দিলাম। ওর ছেলে মেয়ে আমার সাথে কথা বলছে, বলে স্যার আই ট্রাস্ট ইউ অ্যান্ড উই অল ট্রাস্ট ইউ। এটা কোন সা থামসা? যখন আমার বাবাকে মারছিল আর আরও যারা ওর সাথে ছিল, তাদের যে বাজারে মারছিল বাঙালিরা শাটার ফেলে ওদেরকে বাঁচিয়েছিল। আমি বললাম এটাই শাটা, এটাকেই বলে যে থামসা কোনো পার্টিকুলার হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস। আমাদের ত্রিপুরাতে আমি যেটা বলছি যে আমাদের এখানে জাতি জনজাতি, আমাদের মণিপুরি মাইনরিটি, সবাইকে নিয়ে আমরা থামসা করবো, দ্যাট ইজ কল থামসা। আমি মেয়েকে বললাম চিন্তা করবে না, আর এই মারপিট করে আর হিংস্রতা দেখিয়ে বোধ করেছ 5 বছর অলরেডি পরীক্ষিত। সিপিএম যে কায়দায় করেছেন সে একই কায়দায় ওনারা এই কাজটা করছেন। আপনারা দেখেছেন গত 2021 ইলেকশনে যার নাম ওনারা সবসময় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের কথা বলেন, যখন নির্বাচনোত্তর সন্ত্রাস হলো বহু বাড়িতে আমরা গেছি, গিয়ে ইভেন আমাদের যে পার্টি অফিস সেগুলো ভেঙে দিয়েছে, এবং সেখানে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে ফটোগুলো আমাদের পার্টি অফিসে ছিল সেগুলো মাটিতে ভুলন্টিত হচ্ছিল, সেগুলো আমরা উঠিয়ে আমরা যথাস্থানে রেখেছি। তাহলে কারা করছিল? বলছে এরকম বাড়ির লোক আমরা আমাদের এই আইডিওলজিতে বিশ্বাস। কোনো আইডিওলজি নেই। ওই যে লোকগুলো এসছে 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমরা যখন মন্ত্রিত্ব আমরা পাই, আমাদের সরকার যখন গঠন হয়, তারপর থেকে এই সিপিএমের যে হারমাত বাহিনী তাদেরকে বললে যে তোমাদের তো এখন পৃষ্ঠা প্রমুখের কারণে আমরা হেরে গেছি, তোমরা সব গিয়ে দলে দলে মমতার সাথে যুক্ত
আর এই লাল মোতা হয়েছে, এখন মোতা নেই, এগুলো সব লাল মোতা, উশৃঙ্খলতা। কারণ সিপিএম ওদেরকে ট্রেনিং দিয়েছে কিভাবে গুন্ডামি করতে হয়। এখনো অনেক অনেক ষড়যন্ত্র চলছে কিভাবে ইলেকশনকে নানাভাবে প্রভাবিত করা যায় গুন্ডামি করে, মানুষকে যাতে ভোট না দেওয়া যায়। আমি আপনাদের কাছে বলছি, একবার খবর দেবেন, ইনফর্ম করবেন যে আমাকে ভোট দিতে দিচ্ছে না। কিভাবে তাড়াতে হয় আমি জানি এবং সেটা আমরা করব। অলরেডি সব প্রোগ্রাম হয়ে গেছে বন্ধুগণ, মানুষের কণ্ঠ রোধ করে। এখানে টিএমপি তীব্রমতা পার্টি, আর একটা হচ্ছে টিএমসি তৃণমূল কংগ্রেস, এক মুদ্রার ওই পিঠ আর ওই পিঠ। আমরা ভালোভাবে থাকতে চাই, আমরা সবার উন্নয়ন চাই, আমরা সবার মুখে হাসি ফুটাতে চাই। তো এখানে থামসা করে একটা জাতিগত একটা ভাবনা সুরসুরি দিয়ে রাজত্ব করতে চায়। মেইন উদ্দেশ্য হচ্ছে এত লুটপাট করলাম, বিদেশ ভ্রমণ, হ্যাঁ, আর কি আমোদ আনন্দ, এগুলো ছুটে যাচ্ছে। এখন তো ধরে নিয়েছে এবং ভেবেছিল, আমাদের কার্যকর্তারও বিমর্ষ হয়েছিল, মানুষও বিমর্ষ হয়েছিল যে লাভ কি হবে এ বিজেপিকে ভোট দিয়ে। কারণ ওনারা তো এই মথা নামক এই যে মারপিট পার্টি, তাদের সাথে অ্যালায়েন্স করবে। আমরা কিন্তু সেটা হতে দেইনি বন্ধুগণ। এই 28টার মধ্যে আপনারা কিন্তু ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন বন্ধুগণ। ত্রিপুরার ভবিষ্যৎ আপনাদের উপরে। একবার যদি এই রাষ্ট্রবাদী সরকার এবং রাষ্ট্রবাদী যে আমাদের পার্টি, তার সরকার যখন এই প্রথম আমরা এই যে সরকার এখানে গঠন করবো ইটিসিতে, এবং একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন এবং পার্মানেন্ট সলিউশন হবে ত্রিপুরা। আমরা আগে জানতাম কমিউনিস্টরা কি বলতো, 20 থেকে কাউন্ট করতো কিনা, 21, 22 মানে 20টা কনফার্ম। এর জন্য বলছি এবার একটা ইতিহাস আপনারা সৃষ্টি করতে যাচ্ছেন বন্ধুগণ। আরে মুখ্যমন্ত্রী ভোট দিলে যদি পদ্মচিহ্নে ভোট দেন, কি বলছে আবার একটা মিথ্যা। পদ্মচিহ্নে ভোট দিলে মানিক শাহর এখানে যাবে। আরে মানিক শাহকে, মানিক শাহ তো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়, মুখ্যমন্ত্রী হয়। এবং যদি মথার মধ্যে ভোট দেন তাহলে কি হবে, ট্রাইবেলদের মধ্যে যাবে, থামসার মধ্যে যাবে। এটা একটা কথা হলো। আরে মুখ্যমন্ত্রী এখানে ট্রাইবেলও হয়েছে, মুখ্যমন্ত্রী হয় এবং বারবার বলার চেষ্টা করছে যে মুখ্যমন্ত্রী নাকি জনজাতিদের সবসময় বিদ্বেষ। আরে আমাদের সময় আপনারা সবাই দেখেছেন, এইবার আমরা স্পিকার কাকে বানিয়েছি, আপনারা সবাই জানেন কাকে বানিয়েছে স্পিকার, পবিত্র বিধানসভা, আমাদের সবার প্রিয় আদরণীয় আমাদের রামপদ জমা দিয়াজিকে স্পিকার বানিয়েছি কিনা, আমরা স্পিকার বানিয়েছি কিনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর আজকে রাষ্ট্রের যিনি প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যে একজন মহিলা, তাও একজন ট্রাইবেল মহিলা, উনাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। এর আগে কখনো শুনেছেন? আমাদের ত্রিপুরার থেকে, ত্রিপুরার রাজবাড়ির সদস্য একজন জিষ্ণু দেববর্মা, যিনি আমাদের উপমুখ্যমন্ত্রী ছিলেন, উনাকে তেলেঙ্গানার মতো প্রথমবার ত্রিপুরার থেকে কেউ রাজ্যপাল বানিয়েছেন। তাহলে আমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে 3টা আসন আছে। আমাদের যে চেয়ারম্যান আছেন, একজন জনজাতিকে আমরা চেয়ারম্যান করেছি, একজন মেম্বার আছেন, সেই মেম্বারও আমরা একজন জনজাতি মহিলাকে বানিয়েছেন। আর কি বলছেন তিপ্রাসা। আরে আপনারা তো রোজ তিপ্রাসাদেরই মারেন। আমাদের মিনিস্টার তাদের গাড়ি আক্রমণ করেন, তাদের মাথা বাটিয়ে দিচ্ছেন, তার বাড়ির মধ্যে হামলা করছেন, তখন তিপ্রাসার কথা মনে হয়নি? বিভিন্ন সময়ে আপনারা চাল চুতুরি করে এইসব কথাবার্তা বলছেন বন্ধুগণ। মানুষ ধরে নিয়েছে যে এই পার্টিকে দিয়ে আর কোনোদিন উন্নয়ন সম্ভব হয় না। এর জন্য এখন আমি বলবো, এই মাথাই খারাপ হয়ে গেছে। মথার কিন্তু আর মাথা নেই। এর জন্যই আবল তাবল যা খুশি তাই বলছে। এখন যা খুশি আমার সম্পর্কে বলতে থাকে। এখন ব্যক্তিগত আক্রমণ আরম্ভ করেছে। করতে দিন, কোনো সমস্যা নেই, মানুষ জানে। কারণ জনতা জনার্দন, আমরা সবাই জানি যে মথার থাকবে না। এবার 12 তারিখ সকাল গিয়ে এখানে যারা আছেন, যারা দোকানদার যারা আছেন বা রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে অনুরোধ,
যে 12 তারিখ সকাল সকাল গিয়ে শুধু আপনারা ভোট দেবেন না, সারা ত্রিপুরার আপনারা যারা আত্মীয় স্বজন আছেন এডিসির তাদেরকে বলবেন যে মথা নেই, মথা থাকবে না, মথার মধ্যে আপনারা ভোট দেবেন না, প্রয়োজন নেই। যদি ভোট দিতে হয় ভারতীয় জনতা পার্টি যারা 28টা জায়গায় দাঁড়িয়েছেন তাদেরকে ভোট দেন। আমরা যদি চেষ্টাও করি মথাকে জেতানোর, মথা জিতবে না, কোনো অবস্থায় জিতবে না। গায়ের জোরে যদি সরকার চালাতে পারত হতো তাহলে হিটলারও এতদিন থেকে যেত। হিটলার যত লোককে মেরেছে তার থেকে বেশি মেরেছে এই কমিউনিস্টের স্টেলিন। ওরা এইগুলি ঢুকে গেছে মাথার মধ্যে। এর জন্য বলছি মাথার এখন খারাপ হয়ে গেছে। বন্ধুগণ, আগামী দিন আমি নিশ্চিত যে আমরা সরকার ওখানে গঠন করতে যাচ্ছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, मैं खुद भी नहीं खाऊंगा दूसरे को भी खाने नहीं दूंगा। এইরকম একটা সরকার আজকে জনজাতিদের পয়সা লুট করে যেভাবে আমোদ প্রমোদ বিভিন্ন জায়গায় লুট করেছে তার প্রতিবাদে আপনাদের কিন্তু এই সকাল 12 তারিখ গিয়ে আমাদের যিনি এখান থেকে দাঁড়িয়েছেন ইসমাইল ভাই এখানে আছেন, তাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। শুধু এখানে না, আপনারা সবাইকে এবং মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে বলবো, সমস্ত জায়গায় আপনারা বলবেন। বন্ধুগণ, পড়াশোনার ব্যাপারে যদি আপনারা কথা বলেন, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আমাদের ত্রিপুরাতে আমাদের সরকার গঠন আগে মাত্র কটা ছিল? 4টে ছিল, আর এখন 12টা অলরেডি স্টার্ট হয়ে গেছে। টোটাল 21টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল হচ্ছে, এর মধ্যে 6টা আরও ইনোগ্রেশন হবে। এত সুন্দরভাবে একবার বলছে ইংরেজি বিরোধী, আমি ইংরেজ বিরোধী। আরে এটাকেও ইচ্ছে করে ল্যাঙ্গুয়েজ আর স্ক্রিপ্ট এটা কিন্তু আলাদা, এটাকে নিয়েও বারবার চেষ্টা করেছে। এখন কি বলছেন, না মুখ্যমন্ত্রীর সাথে আমাদের যাওয়া হবে দিল্লিতে, আর দিল্লিতেও ঘুরে এসে শেষ পর্যন্ত এখানে এসছে। মানুষকে বোকা বানাচ্ছে যে দিল্লির সাথে আমার সব যোগাযোগ, আসলে কিছুই না, অষ্টরম্বা, কোনো অবস্থায় কিছু লাভ হবে না। বন্ধুগণ, আমি এতটুকু বলতে পারি যে আমাদের এই ত্রিপুরাতে জনজাতিদের জন্য আমরা যে কাজ করেছি, আপনারা দেখুন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিন 19শে আগস্ট, আমরা তার জন্মদিন ছুটি ঘোষণা করেছি কিনা? মহারাজা বীর বিক্রম কিশোরের নামে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি এসে এয়ারপোর্ট নামাঙ্কিত করেছে। আমরা আর.ডি. বর্মন এত বড় সুরকার, এত বড় গায়ক নয়, আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর তার মূর্তি এয়ারপোর্টের সামনে আগরতলায় ঢুকবার মুখে ওনার মূর্তি আমি স্থাপন করেছি। বন্ধুগণ, আজকে আমার বাড়ির সামনে কামানজীবনীর সামনে একটা আইল্যান্ড ছিল, সেটা এই কমিউনিস্টরা জিন্দাবাদ জিন্দাবাদ দিচ্ছে না এইসবই করতো। ওখানে 0 মাইল ফলক, সেখানে বসতে মাটির নিচে ঢুকিয়ে দিয়েছে। আমি যখন মুখ্যমন্ত্রী হলাম, সুযোগ যখন হলো, সেখান থেকে আমি এটাকে উঠালাম। আর মহারাজা বীর বিক্রম, আমরা ওনাকে কি বলা হয় যে আধুনিক ত্রিপুরার রূপকার, ওনার মূর্তি সেখানে স্থাপন করলাম। আমরা একের পর আমরা সম্মান দিতে জানি। আমরা জনজাতিদের যে 2018-তে আমরা আসলাম, 2019 থেকে 2026 পর্যন্ত 8 জন জনজাতি যারা ভালো কাজ করেছেন, যারা বিশিষ্ট ব্যক্তি, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীজি কি দিয়েছেন? পদ্মশ্রী উপাধি দিয়েছেন কিনা? আমরা এই যারা সমাজপতি যারা আছেন, আমাদের সরকার আসার পর তাদেরকে 2000 টাকা করে দিচ্ছে। আমি কিছুদিন আগে 2000 থেকে 5000 করলাম, ক্যাপিং উঠিয়ে দিয়েছি, যাতে 19টি জনজাতি গোষ্ঠী তারা এই 5000 টাকা করে পান। এটা 5000 একটা সাম্মানিক, শুধু তাই নয়, যাতে আরও 40টা এরকম 40+ জনজাতি গোষ্ঠী আছে, তাদেরকেও খুঁজে বের করবার জন্য আমি ডিএমদেরকে আমি নির্দেশ দিয়েছি। এরকমও জনজাতি গোষ্ঠী আছে যারা মাত্র খুব কম সংখ্যক, তাদেরকে খুঁজে বের করে তাদেরকেও যাতে যারা লিডার আছেন 5000 টাকা করে দেওয়ার জন্য। বন্ধুগণ, সাব ডিভিশন লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে আমি একজন অফিসার নিযুক্ত করেছি। তাদের কাজ কি হবে? শুধুমাত্র জনজাতিদের যে স্কিম আমাদের সেন্ট্রালের এবং আমাদের রাজ্যের, শুধু সেই কাজগুলো দেখবে। আমরা একের পর এক যারা বিভিন্ন হোস্টেল, এতগুলো হোস্টেল জনজাতি আমরা করছি, অলরেডি আরও নির্মাণাধীন আছে, আরও 100 বেডের জনজাতি হোস্টেল হচ্ছে, 50 বেডের
হসপিটাল, আপনার জনজাতি হোস্টেল, আরও অনেকগুলো হচ্ছে। আমরা যারা জনজাতি ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদের যে বৃত্তি দেওয়া হতো সেটাকে আগে 45 টাকা ছিল, 80 টাকা করেছি আমরা সরকার এসে, এবার আরও 100 টাকা করেছি। যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন স্মার্ট ক্লাসের ব্যবস্থা করেছি, ওদেরকে পাঠ্যপুস্তক বিনা পয়সায় দেওয়া হচ্ছে, কোচিং দেওয়া হচ্ছে, একের পর এক আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হীরা মডেল দিয়েছে কিনা আমাদের, আজকে ন্যাশনাল হাইওয়ে এতগুলো রাস্তা যেদিকে যায় এত রাস্তা, আর রাস্তা এত সুন্দর হচ্ছে। আমরা স্টেট গভর্নমেন্ট আমরা করেছি, রাস্তা মানুষকে রাস্তা দেখায়, এত সুন্দরভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। এবং এই রাস্তার কারণে আজকে মানুষের জন্য অনেক সুবিধা হয়েছে। এতগুলো মেডিকেল কলেজ হয়েছে, ডেন্টাল কলেজ হয়েছে, আজকে এতগুলো ইউনিভার্সিটি ত্রিপুরাতে হয়েছে, এতগুলো পড়াশোনার সুযোগ, এখানে বিএসসি নার্সিং হয়েছে, ফার্মেসি কলেজ হয়েছে, এএনএম জিএনএম। মানুষ আমরা মেডিকেল পড়ার জন্য বাইরে যেতাম, সিট ছিল 4-5টা, আর আজকে 450টা সিট, আরও 100 সিট বাড়বে। মাত্র বিটিএসের সিট ছিল একটা, এখানে হয়েছে 63, আরও বাড়বে। একের পর এক সারা ত্রিপুরার মধ্যে উন্নয়ন আপনারা দেখবেন। আগে বলতো স্বর্ণযুগ, কোথায় স্বর্ণযুগ, কি অবস্থাটা ছিল? আমরা বলছি শুধু এডিসির মধ্যে যে উন্নয়ন করেছে, আমরা যখনই সরকারে আসব ফার্স্ট যারা এর সাথে যুক্ত রয়েছে কাউকে ছাড় দেওয়া হবে না বন্ধুগণ, আমি এতটুকু বলছি। এবং সবাইকে ওই জেলের ভিতর যেতে হবে, ছাড় পাবে না। এবং আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি সত্যিকারের অর্থে আজকে এডিসি ডেভেলপ করতে হয়, তাহলে আমাদের ভারতীয় জনতা পার্টির যে এসএমএল জয় ত্রিপুরা আপনাদের 6 নং কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন, তাকে আপনারা বেশি ভোট দিয়ে জয়যুক্ত করবেন। 12 তারিখ তো যাবেনই, অন্যদেরও নিয়ে যাবেন। শুধু তাই নয়, 17 তারিখ আপনারা গেরুয়া আবির এখানে খেলবেন, আমি নিশ্চিত। এবং আমরা এডিসি ভারতীয় জনতা পার্টির করতে যাচ্ছি, এর মধ্যে কোনো সন্দেহ নেই বন্ধুগণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, জুজু, এবং ভালো থাকবেন। আর আমরা অপেক্ষায় রইলাম 17 তারিখের জন্য। ধন্যবাদ। এবার আমি আমাদের যে ক্যান্ডিডেট আছে ওনাকে বলবো আপনাদের উদ্দেশ্যে আবেদন করার জন্য, ভোট ওনার ফেভারে দেওয়ার জন্য ওনাকে আমি আবেদন করছি। ধন্যবাদ। নমস্কার সবাইকে। আগামী 12 তারিখ এডিসি নির্বাচনকে